হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আপনারা দেখছেন এনআরএস কুকিং অ্যান্ড ফুড ব্লগ। আর আজকে আমরা নিয়ে এসেছি একটা নতুন ধরনের রেসিপি, নিরামিষ রেসিপি। তো আজকে আমরা বানাবো পিন কড়াইয়ের একটা নিরামিষ তরকারি বা ডালনা। তো এটা ভাত বা রুটি দুটোর সাথেই খাওয়া যায়। তো আমরা এখানে বানাতে নিয়েছি আদা বাটা, লঙ্কা চেরা করা, আর টমেটোর পিউরি, আর কেটে নিয়েছি পরিমাণ মতো বিন কড়াই। আর এই তরকারিটা ভাত বা রুটির সাথে খুব সুন্দর লাগে, আর আপনারা ঘরে অবশ্যই ট্রাই করুন। তো আমরা বিন কড়াইয়ের সঙ্গে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আলু, আর আলুগুলোকে আমরা সিদ্ধ করে নিয়েছি। তো আপনারা এরকমই নিয়ে নেবেন সিদ্ধ করে। আর চলো এরপরে আমরা চলে যাই আমাদের পরবর্তী স্টেপে। আর আমরা এখানে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল, আর কড়াই গরম হয়ে গেছে। আর এখন আমরা বিন কড়াইগুলোকে ভালো মতো করে ভেজে নেব। তো দেখতে থাকো পুরো ভিডিও আর সঙ্গে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে দেবেন। আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারেন বেশি বেশি করে। আর আপনারা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। আপনাদের দেওয়া লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহ যোগায়। তো এইভাবে আমরা আমাদের পুরো বিন কড়াইটাকে ভেজে নিতে থাকবো। তো দেখতে থাকো পুরো ভিডিও আর সঙ্গে থাকো। আমরা এখানে বিনসটাকে ভাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর নুন দিয়ে আমরা ভালো করে একটু নেড়ে নেব। তো নেড়ে নেওয়ার পরে আমরা এটাকে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, আপনারা যদি এরকম রেসিপির ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলের হোম পেজ থেকে ঘুরে আসুন, সেখানে অনেক রেসিপির ভিডিও আছে, তো দেখে আসতে পারেন। তো আমরা এখন মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে দিলাম। তো মিনিট 5 পরে আমরা ফিরে এলাম, আর এখানে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে আমরা একটু নাড়ানাড়ি করে নেব। তো বিনসটাকে আমরা মোটামুটি ভেজে নিতে থাকবো। আর আমাদের এই রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। তো এইভাবে আমরা পুরো বিনসটাকে ভেজে নিলাম। তো বিনসটা ভাজা হয়ে এসেছে, এরপরে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। তো আমাদের বিনস ভাজা হয়ে গেছে, আর বিনস ভাজার পরে যে তেলটুকু অবশিষ্ট ছিল সেই তেলেতে আমরা দিয়ে দেবো আমাদের পরবর্তী মশলা। তো এখানে আমরা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা জিরে, দিয়ে আমরা একটু নেড়ে নিলাম। আর তারপরে আমরা দিয়ে দিলাম বেটে রাখা আদা। তো দিয়ে আমরা ভালো করে নাড়তে থাকবো। তো আদা আমাদের মোটামুটি ভাজা হয়ে এসেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এরপরে আমরা দিয়ে দিলাম টমেটোর পিউরি। তো টমেটোর পিউরিটা দিয়ে আমরা ভালো করে নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ ধরে। আর তারপরে আমরা পিউরিটা হয়ে গেলে আমরা দিতে থাকবো স্বাদ মতন লবণ। তো আমরা এখানে লবণ যেহেতু বিনস ভাজার সময় দিয়েছিলাম সেই হিসাব করে আমরা লবণটা দেব। তো আমরা লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তো এখানে আমরা রেড চিলি ব্যবহার করলাম। পরবর্তীতে আমরা একটু কাশ্মীরি লঙ্কা দেব, দিয়ে আমরা ভালো করে নাড়তে থাকবো। আর আমাদের মোটামুটি নাড়া হয়ে গেছে, এখন আমরা সিদ্ধ করা আলুটাকে দিয়ে ভালো করে আর বেশ কিছুক্ষণ কষতে থাকবো। তো দেখতে থাকো পুরো ভিডিও, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে আপনাদের একটা লাইক দিতে হবে। তো আপনাদের দেওয়া লাইক আমাদেরকে অনেকটা উৎসাহ জায়গায় পরবর্তী ভিডিও বানাতে। তো আমরা এইভাবে বেশ কিছুক্ষণ আলুটা কষে নিলাম। তো আমাদের ভিডিও কেমন লাগছে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানান। তো আলুটা কষতে কষতে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা পরিমাণে জল, আর জল দিয়ে আমরা আবার একটু নেড়ে নিলাম। তো এইভাবে নেড়ে নেওয়ার পরে আমরা 2-1 মিনিটের জন্য ফোটাতে থাকবো। আর তারপরেই দিয়ে দেবো আমরা কাশ্মীরি লঙ্কা। এখানে কাশ্মীরি লঙ্কাটা অপশনাল, কারণ কাশ্মীরি লঙ্কাটা দেওয়া হচ্ছে শুধু কালারের জন্যে। তো দিয়ে আমরা আবার একটু নাড়তে থাকবো।
আর আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখানে দিয়ে দিলাম ভেজে রাখা বিনসগুলো, দিয়ে আমরা আবার ভালো করে একটু কষে নেব। নিয়ে আমরা এরপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো যেহেতু, আর এখন আমরা দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। তো একটু হালকা মিষ্টি মিষ্টি হবে, তাই জন্য আমরা এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে আমরা দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, যেহেতু আমাদের আলুটা সিদ্ধ করা ছিল, তো সেই জন্যে, আর এটা আমরা একটু মাখো মাখো রাখতে চাইছি, তাই জন্য আমরা সেই হিসাবে জল দিয়ে দিলাম। আর আমাদের চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে দিন। বেল আইকনটা অল করে দিলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাই তো আমরা 10 মিনিট ফোটানোর পরে আমাদের মোটামুটি রেডি হয়ে এসেছে বিনস কারি বা বিনস কষা। আর এখন আমরা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো। তো আমরা এখানে জিরের গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে নাড়ি করে নেব। তো এইভাবে আমাদের সম্পূর্ণ বিনস কারি বা বিনস কষা রেডি হয়ে গেল। আর এই কারিটা রুটি বা ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমরা ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিলাম আর নামিয়ে নিয়েছি, এরপর পরিবেশন করতে থাকবো। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।